টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। কোমর সমান পানি জমে যাওয়ায় হলের দুটি ভবনের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ক্যান্টিন থেকে দুপুরের খাবার সরাসরি ভবনগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। নিউ মার্কেটের সড়কে জলাবদ্ধতায় আটকে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভ্যানে করে যাতায়াতের ব্যবস্থা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরীক্ষা ক্যান্সেল করা হবে, কালকে কোনো পরীক্ষা থাকবে না। আর আপনার জন্য এখান থেকে হ্যাঁ পানি নিষ্কাশনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসকের সাথে কথা বলছি, ওনাদের একটা টিম আসতেছে। আর এটা যেহেতু একটা জাতীয় সংকট, আমাদের প্রত্যেকের কোঅপারেশন করতে হবে। আর এটা সাস্টেনেবল সলিউশনের জন্য আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, স্টেট অফিস এগুলো আগে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, এর আগে অনেকবার আসছি। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের সাথে আমরা বসছিলাম, কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করে নাই। একই সাথে আমরা নিজেরা ফান্ড নিয়ে আসছি, এটাও আমাদের করতে দেয় না। সুতরাং এই তাদের অসহযোগিতার কারণে, তাদের অপরিকল্পনার কারণে আমাদেরকে অনেক বেশি সাফার করতে হচ্ছে। কিন্তু আমরা ইনশাল্লাহ, আমরা যদি আছি আমরা কথা বলে যাব, আমরা ওরা যদি না পারে আমরা নিজেরা এটা করে এটা একটা সাস্টেনেবল সলিউশন করবো ইনশাল্লাহ। আর এখন যেহেতু আপৎকালীন সময়, আমাদের সবাইকে একটু সহযোগিতা করতে হবে। আর আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের সাথে আছি, সবাই আমরা আপনাদের সাথে আছে। আপৎকালীন সময়ে এখানে ইলেকট্রিসিটি যেহেতু নাই, আমরা জেনারেটর, মোমবাতির ব্যবস্থা করতেছি, আপনাদের জন্য পানির ব্যবস্থা করতেছি, পানি, খাওয়ার পানি, শুকনো খাবার সেটাও নিয়ে আসতেছি। আর এই যে এখানে এখন জলাবদ্ধ তৈরি হয়েছে, এটা যেন দ্রুত এটাকে নিষ্কাশন করা হয়, এটার জন্য আমরা সিটি কর্পোরেশনের একটা টিম আসতেছে, এটা আশা করি এটা হয়ে যাবে। আর যাতায়াত করার জন্য আমরা এখানে ভ্যান, দুইটা ভ্যান নিয়ে আসছি। আপনারা এখান থেকে যেতে পারবেন, যাতায়াত ইমার্জেন্সি যাতে যেতে হবে এই ভ্যানে করে যেতে পারবেন। এটা কারো পরিশোধ করতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, ভ্যানগুলো এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, এই ভ্যানটা আপনারা আপনাদের জন্য ঠিক আছে। এই আপুরা এই ভ্যানটা আপনারা ইউজ করতে পারবেন, দুইটা ভ্যান যাওয়া আসার ক্ষেত্রে। এটা পানে হ্যাঁ এটা রেখে দাও, ওইটা ভাড়া করে ফেলো। আসসালামু আলাইকুম আপু, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা আচ্ছা পানি এবং যে সংকটগুলো এখন তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সিটি কর্পোরেশন এবং প্রশাসক সবার সাথে কথা বলছি। এখন পর্যন্ত তাদের যে অবস্থা, তারা ঘুমায় আছে, এদেরকে দিয়ে হবে না। সুতরাং আমরা ছাত্র হিসাবে আমাদের জায়গা থেকে সীমিত সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি। এখন আপনারা এখান থেকে যাতায়াত করার জন্য আমরা 4টা ভ্যানের ব্যবস্থা করছি। এখান থেকে আপনারা গেট পর্যন্ত যাইতে পারবেন, এটা ডাকসু থেকে ফ্রি ব্যবস্থা করা হয়েছে, কেউ টাকা পয়সা দিবেন না। এবং ওই গেট থেকে নীলক্ষেত পর্যন্ত আমরা ভ্যানের ব্যবস্থা করতেছি, যাদের ইমার্জেন্সি যাইতে হবে আপনারা যাইতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের জন্য শুকনো খাবার কিছু আমরা খাবার নিয়ে আসতেছি ইনশাল্লাহ। পানি, সুপেয় পানি, খাবারের পানি নিয়ে আসতেছে, খাবার পানি চলে আসছে, খাবার পানি এবং স্যালাইন, ওয়াসার গাড়ি এবং পানি। এর পাশাপাশি আপনাদের অনেকের পরীক্ষা আছে, পরীক্ষা ক্যান্সেলের জন্য আমরা কথা বলছি। ভিসি স্যার দেশের বাইরে আছে, প্রবিসিকে বলছে হ্যাঁ কালকে অফ ইনশাল্লাহ, এটা অফ হবে, খুব দ্রুত নোটিশ আসবে। আমরা কথা বলছি, এখন আবার ফোন দিয়ে এটা করতেছি। আর এখানে ইলেকট্রিসিটি নাই, আমরা জেনারেটরের ব্যবস্থা করছি, জেনারেটর চলে আসতেছে। আপনারা ফোন এবং মোবাইল চার্জ দিতে পারবেন জেনারেটরে। অনেকের বাড়িতে যোগাযোগ করতে পারতেছেন না। রাতের খাবার এবং ক্যান্টিনের যে খাবার তো বন্ধ হয়ে গেছে, তো ওটা আমরা রাতে বেশি করে রান্না করব, খাবার খাইতে পারবেন। ওটা আমরা খাবারের ওটা দেখতেছি, আমরা আগে থেকে এটার পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা অনেকবার কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে সলিউশন দিছি, সিটি কর্পোরেশনের কাছে গিয়ে আমরা বরাদ্দ নিয়ে আসছি ইন্টারিমের সময়ে। নতুন সরকার আসার পর এটা খুবই অপ্রত্যাশিত, সব প্রজেক্টগুলো তারা বাতিল করে দিছে। তো এটা কি মানে আমাদের কোনো দলের প্রজেক্ট অথবা নাকি কোনো ব্যক্তির প্রজেক্ট? এটা তো শিক্ষার্থীদের প্রজেক্ট, এটা খুবই অপ্রত্যাশিত। এটা আমরা কখনো আশা করি নাই যে এইভাবে বাতিল করে দেওয়া হবে। তো আমরা যে ফান্ড নিয়ে আসতেছি সেটাও তারা করতে দিচ্ছে না, তারা নিজেরাও করতেছে না, এটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমরা যতদিন আছি আমরা যৌক্তিকভাবে আমরা বলে যাব হ্যাঁ স্থায়ী সমাধানের জন্য এটার পুরোপুরি একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, সেটা সলিউশন আমরা দেখাইছি কীভাবে করতে হবে। কিন্তু ওনাদের অসহযোগিতা, নন কোঅপারেশন এবং ওনাদের প্ল্যান না থাকার কারণে সবাইকে সাফার করতে হচ্ছে। তো আমরা তো ছাত্র হিসাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। এখন এটা তো সিটি কর্পোরেশনের কাজ, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। এবং আপনারা জানেন আপনাদের জন্য আমরা 65 লক্ষ টাকা খরচ করে জিমনেশিয়াম করছি, এখন পর্যন্ত সেটা ছাত্রীদের এটা আমরা উদ্বোধন করতে পারি না। বিভিন্ন ধরনের তারা আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা দেখাচ্ছে। এরপরে এসি গুলা নিয়ে আসার পরও তো যেটাই হোক আমরা এগুলো আর মানে আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাব। এবং আপনারা চিন্তা করেন আপনাদের সাথে আমরা ভাই হিসেবে আমরা আছি, এখানে ডাকসু সবাই চলে আসছি এবং হল সংসদে কাজ করতেছে এবং ইনশাল্লাহ
দর্শক, এই মুহূর্তে কোমর সমান পানিতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার নিজ আসন মিরপুরে কিন্তু যে জলবদ্ধ এলাকা সেগুলো পরিদর্শন করছেন, স্থানীয়দের খোঁজ খবর নিচ্ছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। অর্থাৎ নির্বাচনী আসন ঢাকা 15 আসন, মিরপুর শেওড়াপাড়া সহ বিভিন্ন যে স্থানগুলো সেগুলোর যে জলবদ্ধতা সেটি নিজ চোখে দেখছেন এবং ঘুরে ফিরে তাদের সমস্যার কথাগুলো জানছেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নিজ আসন ঢাকা 15 আসনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শুধু চট্টগ্রামে না, অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে সারা বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ডুবে গেছে পানিতে, এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আসনও সেখানেও পানিতে ডুবে গেছে। তো এই দুইটা বন্যার পরিস্থিতি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। ঢাকার বুকে নেমে এলে এক টুকরো মিনি কক্সবাজার, সেখান থেকে আবার চলছে গাড়ি। প্রথম দেখায় যে কারোই মনে হবে এটি কোনো সমুদ্র সৈকত, তেমনি রয়েছে ঢেউ। তবে প্রচণ্ড ঢেউ থাকলেও এটি কোনো সমুদ্র সৈকত নয়, এটি কাকলী বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প থেকে নামলেই এই চিত্র দেখা যায়। টানা কয়েকদিনের ভারী বর্ষণে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখান থেকে গাড়ি যেতেই পোহাতে হচ্ছে দুর্ভোগ। টাকা এবং সময়ের অভাবে কক্সবাজার যেতে পারছেন না? আর চিন্তা নেই, কক্সবাজারের ফিল এখন ঢাকার ভেতরেই। যমুনা ফিউচার পার্ক এবং 300 ফিট রাস্তার ঠিক পাশে রয়েছে এমন এক জায়গা যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা না থাকলেও রয়েছে প্রচুর পরিমাণে ঢেউ। তাই দেরি না করে এখনই বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে চলে আসুন বসুন্ধরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন একজন অভিভাবক আছে, যদিও বর্তমান সরকারের প্রশাসন তাদেরকে কোনো অনুমোদন দিচ্ছে না, কোনো কাজ করতে দিচ্ছে না। এই জলাবদ্ধতা থাকার কথা না। সাদিক কাইমারা অনেক আগে থেকে এই কাজ করে আসছে, কিন্তু প্রশাসন এটার অনুমোদন না দেওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ পানির নিচে ডুবে যাচ্ছে। তো আপনারা জানেন যে অনেক শিক্ষার্থীরা আটকা পড়ে গেছে হলে। তো সেই শিক্ষার্থীদেরকে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত পানির ভিতরে খাবার নিয়ে যে ভ্যানে ভ্যানে করে খাবার নিয়ে যে তাদের হচ্ছে হলে হলে পুষে দেওয়া হচ্ছে, এবং যারা বাইরে যেতে চাচ্ছে বা বাইরেতে যেতে চাচ্ছে তাদেরকে নিরাপদভাবে ওখান থেকে বের করে এনে তারপরে বাসে তুলে দেওয়া হচ্ছে। তো এরকম পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং সাদিক কায়েম সেখানে আক্ষেপ করে বলেছে যে আমাদের যদি এই সরকারের প্রশাসন যদি আমাদের ঠিকমতো কাজ করতে দিত তাহলে এই পরিস্থিতিটা হতো না। তো চলুন আমরা সেই ভিডিওগুলো একটু দেখি। এখানে পানির যে অবস্থা বর্জ্য, এটা আমরা আগে থেকে এটার পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা অনেকবার কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে সলিউশন দিচ্ছি, সিটি কর্পোরেশনের কাছে গিয়ে আমরা বরাদ্দ নিয়ে আসছি ইন্টারিমের সময়ে। নতুন সরকার আসার পর এটা খুবই অপ্রত্যাশিত, সব প্রজেক্টগুলো তারা বাতিল করে দিছে। তো এটা কি মানে আমাদের কোনো দলের প্রজেক্ট অথবা কোনো ব্যক্তির প্রজেক্ট? এটা তো শিক্ষার্থীদের প্রজেক্ট। এটা খুবই অপ্রত্যাশিত, এটা আমরা কখনো আশা করি নাই যে এইভাবে বাতিল করে দেওয়া হবে। তো আমরা যে ফান্ড নিয়ে আসতেছি সেটাও তারা করতে দিচ্ছে না, তারা নিজেরাও করতেছে না। এটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমরা যতদিন আছি আমরা যৌক্তিকভাবে আমরা বলে যাব। বড় ইয়াটা নাও। অফিসিয়ালি ডিক্লারেশন হবে, অনুমতি নিয়ে আসছে। আর জেনারেল গাড়ি বলছে গাড়ি আটকা আছে পানির কারণে পর্যন্ত আসতে একটু টাইম লাগতেছে। আর আমাদের পানি এটা নিষ্কাশন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন।
তো এখন দেখাবো আমিরা জামাতের আসন যে মিরপুরে যে পানি উঠে গেছে, সেখানে আমিরা জামাত যখন যেতে পারেনি তখন কিন্তু ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিমউদ্দিনকে পাঠিয়ে দিয়েছিলেন প্রথমে, তারপরে আমিরা জামাত নিজেই গিয়েছিলেন। তো ঢাকা উত্তরের আমির জনাব সেলিমউদ্দিন সেখানে খাবার নিয়ে গেছে এবং আমিরা জামাতের পক্ষ থেকে তিনি গিয়েছেন। আপনাদের জন্য একটু খাবার নিয়ে আসছি, রান্না করা খাবার। আমাদের এর চেয়ে বেশি কিছু করার নাই। আসলে এই শহরটাকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে। এই যে ড্রেনেজ সিস্টেম, এটা আমূল সংস্কার করতে হবে। বর্জ্য সিস্টেমেরও আধুনিকায়ন করতে হবে। এগুলো আধুনিক প্রযুক্তি আছে, শুধু দরকার সঠিক নেতৃত্ব এবং মানুষের সেবা করার মতো মন মানসিকতা সম্পন্ন মানুষ। এটা থাকলে এই অবস্থা আমাদের যুগের পর যুগ থাকে না। তো দোয়া করেন, সামনে যদি আল্লাহ তাআলা সবাই মিলে আমরা বদলাইতে পারি, তাইলে আমাদের এই দুর্ভোগ আর এই দুর্যোগ আর থাকবে না ইনশাআল্লাহ। আমিরে জামাতের পক্ষ থেকে, ডাক্তার শফিক সাহেবের পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছি। মানুষ বিপদে পড়লে কিছু মানে একে অন্যের পাশে দাঁড়াইতে হয়। ডাক্তার শফিক সাহেব যে আপনারা এমপি বানাইছিলেন এই আসনের, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, উনি কিছু খাবার পাঠাইছেন আপনাদের কাছে দেওয়ার জন্য। ঠিক আছে, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা আপনাদের এমপি, হ্যাঁ ঠিক আছে। আপনার কয়টা এনেন? আরেকটা তো লাগে মনে হয়, তিনটা খেয়াল রাখবেন সামনে ইনশাল্লাহ। কয়টা হয়েছে? 3, 2, 5, 6টা। আমরা 6টা। আর আছে কেউ এখানে? আপনার কয়জন? আপনার 7। এরপর দেখলাম আমিরা জামাত তিনিও রিকশায় চড়ে তার এলাকায় তিনি ঘুরে বেড়েছেন। দর্শক, এই মুহূর্তে কোমর সমান পানিতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার নিজ আসন মিরপুরে কিন্তু যে জলবদ্ধ এলাকা সেগুলো পরিদর্শন করছেন, স্থানীয়দের খোঁজ খবর নিচ্ছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। অর্থাৎ নির্বাচনী আসন ঢাকা 15 আসন, মিরপুর শেওড়াপাড়া সহ বিভিন্ন যে স্থানগুলো সেগুলোর যে জলবদ্ধতা সেটি নিজ চোখে দেখছেন এবং ঘুরে ফিরে তাদের সমস্যার কথাগুলো জানছেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নিজ আসন ঢাকা 15 আসনে। তো এখন কথা হলো, আমিরা জামাত যখন চট্টগ্রাম গেলেন, বুক কোমর পর্যন্ত পানিতে নামলেন, গেঞ্জি গায়ে দেওয়ার কারণে, পায়জামা পরার কারণে এটা নিয়ে ট্রল করা হলো। এখন বিএমপি তো 200-র উপরে আসন, তাদের এলাকাও তো ডুবেছে। এক নেতাকে দেখলাম তার এলাকায় বন্যা হয়েছে, সে ওমরা হজে গেছে। আর এক নেতা ভেলায় চড়ে জমিদারের মতো ভেসে ভেসে আলিফ লাইলার মতো মানে এসে দেখা করে চলে গেছে সামান্য একটু জায়গা ঘুরে। আর এক নেতাদের দেখলাম যে সরকার থেকে যে অনুদানের যেগুলো চাল আসছে আসছে, ওগুলো বন্যার চাল, মানুষ বিপদের ভাই, সেই চাল পর্যন্ত তারা নিজের ঘরে তুলে রেখেছে। এটা নিয়ে নিউজ হয়েছে। তো এইরকম অবস্থা। তো আপনারা যারা ট্রল করলেন, আপনাদের নেতা বের হয়েছে, আপনাদের বাড়িঘর ডুবতে হবে। এবার ডুবলে তখন আপনারা বুঝবেন যে আসলে জামাতের আমির কেন গিয়েছিল আর এটা নিয়ে ট্রল করা আপনাদের উচিত হয়েছে কিনা। একটু দেরি করেন, আপনার এলাকাও ডুববে, তখন বুঝবেন যে জামাতের আমিরের বিরোধিতা করা এবং ট্রল করার মানে কেমন হয়। আপনার নেতা যাবে না, আপনার নেতা ওই সিঙ্গাপুর, দুবাই অথবা ওমরা হজে যাবে, আপনার বাড়ি ডুবে যাবে। আর আপনারা এই অনুদানের চাল মেরে খান। সি 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 সি, আপনাদের লজ্জা করে না? জামাতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা পানিতে ভিজে ডুবে মানুষদের খাবার দিচ্ছে, আর সরকার থেকে চাল আসছে, আপনারা সেই চাল ঘরে বন্দি করে রাখছেন। এই অনুদানের চালও কি আপনাদের খেতে হবে? তো দর্শক, আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কেমন কি? আমি যে এলাকায় বসবাস করি এটা খুবই উঁচু জায়গা। এখানে আমাদের এলাকায় কোনো নদী টদী কিছু নেই। হয়তো ভারী বর্ষণের কারণে বন্যা তেমন হয় না, উঁচু জায়গা পানি সরে চলে যায়। আমাদের এখানে
তেমন বন্যার আশঙ্কা নেই। আপনাদের এলাকার খবর কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।